Hello, good morning. Good morning. আমরা আবার तैयार होके निकल पड़े ब्रेकफास्ट करके निकल गए हैं। কোথায় যাচ্ছি আমরা বল? আমরা পোর্ট লুইস আবার যাচ্ছি। পোর্ট লুইস যাচ্ছি কারণ আগের দিন ছাতা ওয়াতা বন্ধ ছিল, তো আজকে কি ভালো করে শ্যুট করব। তো আমি ভালো করে রেডি হইনি কারণ দেরি করে ঘুম থেকে উঠেছি অ্যান্ড দেন টাইম পাইনি, বাট ঠিক আছে, দ্যাটস ফাইন, অসুবিধা নেই। সানগ্লাস পরলে সব ঠিক হয়ে যাবে। আর our car, we're heading to Port Louis now. কতক্ষণ লাগবে এখান থেকে যেতে? আবার 30 minutes। ঠিক আছে, বাট আজকে আমরা এসে তাড়াতাড়ি পুলেও নামবো। বিচে আগে শ্যুট করবো একটু, তারপরে পুলে নামবো সুন্দর করে। আমরা কোথায় যাচ্ছি কোনো আইডিয়া নেই। রোজ হিল বলে হঠাৎ করে ট্রেন আসছে। আরে বাহ, কি ট্রেন এটা! কিউট ছোট্ট একটা ট্রেন। এটা কি বানবে না তো? সিগন্যাল দিচ্ছে না, ঢেউটা একই জায়গায় রয়ে গেছে। ওটা ব্রেক হচ্ছে ওখানে, বুঝেছো ঢেউটা। কোন দিকে যাবো আমরা? পোর্ট লুইসের দিকে যাবো। পোর্ট লুইস মানে পুরো গোল ঘুরে আমরা ডান দিক নেবো। মনে হচ্ছে এই দিকটা এসছি আগেও। পোর্ট লুইস তুমি আগের দিকে যাস না, বাট এই জায়গাটা, হ্যাঁ এই তো এই ব্রিজটা। হ্যাঁ ঠিকই বলছি। ভাই আমি রাস্তা কিন্তু আমি ভালো চিনি গো। বাহ, আমি দেখে বললাম যে এই দিকটা এসছি আগে। আমরা আবার পোর্ট লুইস এসেছি এন্ড সব দোকান পাট এভরিথিং ইটস ওপেন এন্ড দেয়ার আর টু মেনি পিপল অলসো। ইটস গুড। আগের দিন জম্বি অ্যাটাক হয়েছিল মনে হচ্ছিল। আর ছাতাও খোলা আজকে। বাহ, হ্যাঁ এখানে আমরা ডাব খেতে বসেছি। এখন পোর্ট লুইসে ঘুরে বেড়াচ্ছি। ও মাই গড, দেবা ইন্ডিয়ান মুভিজ, স্কাই ফোর্স। ভাবি এ পুষ্পা 2। আমরা ফ্লাইটে আস্তে আস্তে পুষ্পা 2 এর একটু দেখেছি, বাকিটা আবার দেখবো, মেবি দেখবো, যাই না। এখন আমরা লাঞ্চ করবো, তাই তো? পাক্কা এখানেই করবো লাঞ্চ। এখানে একটা দারুণ জিনিস আছে, সেটা হচ্ছে সবকিছু দামের পাশে RS লেখা, রুপিস। সো আমরা ভাবছি ইন্ডিয়ান রুপিস বিন্দাস। আমরা 600 টাকা, 500 টাকা, এরকম করে আমরা কার্ড পাঞ্চ করছি। হ্যাঁ, এরকম করে আমরা কার্ড পাঞ্চ করছি। আমরা আগের দিন ইয়েতে যখন গেলাম, কাসেলাতে গেলাম, তখন উই রিয়েলাইজ ইট মানে ওদের মরিশিয়ান রুপিসটাকে ওরা RS ভাবে লেখে, রুপিস লেখে। সো ইটস 2x of what is written, মানে 600 মানে 1200 ইনক্লুডিং ট্যাক্স, না হলে 1.8 হয়। এরকম লেখা থাকে, বাট এটাতে রুপিস লেখা নেই, বাট জেনারেলি রুপিস লেখা থাকে। যাই হোক, এখানে আমরা খেতে এসেছি এখন। দু মিনিট আদিকে দাঁড়াও, আমাকে বলতেন। আমি পার্কিং থেকে বেরোচ্ছিলাম, ওরা 500 রুপিসের যে নোটটা হয় এখানকার, সেটা ওরা অ্যাকসেপ্ট করছে না, মানে অ্যাকসেপ্ট করছে না, মেশিনটা অ্যাকসেপ্ট করছে না। তো আমাকে ওটা খুচরো করতে হতো। তো এবার আমি সবার কাছে খুচরো দিয়েছি। এবার ভাবি কি বলছে? আমি বলছি 2 মিনিট আমি ওকে ছেড়েছিলাম, কারণ পার্কিংটা অনেক দূর হাঁটতে হয়। তো আমি
বসেছিলাম একটা জায়গায়, আমাকে এসে বলছে যে একটা লোকের থেকে আমাকে দিল আমাকে, 2 মিনিট তোমাকে ছেড়েছি, তুই ভিক্ষা করতে স্টার্ট করে দিয়েছে মরিশাস। টাকা 2-3 জনের থেকে টাকা নিয়ে তারপরে পার্কিং দিয়েছে, কারণ ওর কাছে 500 এর নোট আর কত 500 এর নোট, আর তারপর যে নেক্সট জন দিল তার সে দিয়েছিল আমাকে খুচরো করে প্লাস একটা 20 রুপিস এর কয়েন। এবার 20 রুপিস এর কয়েনটাও যাচ্ছে না, ওটা এক্সচেঞ্জ করলাম আমি একজনের সাথে কথা বলে। তাও তুমি তাও মোটামুটি 60 টাকা ভিক্ষা করেছো। হ্যাঁ 60 টাকা ভিক্ষা করি। 20 রুপিস এর কয়েনটাও যাচ্ছে না, তারপর আরেকজন 20 রুপিস এর কয়েনটা নিয়ে আবার 5 5 5 5 করে। ভালো, গুড জব। এটা আমাদের হোটেলের সামনের বিচটা, আর এখানে একটা গণেশের মন্দির আছে। সো এখানে প্রচুর হিন্দু মন্দির আছে। এখন আমরা যাচ্ছি এই শপটায় দেখতে, কিছু পাওয়া গেলে। শিব সাগর মন্দির, নাইস। Let's see what we get in this shop. Airbnb types, সুন্দর। বিদেশিগুলো এরকম নেয়, অ্যান্ড এখানে 30 days 40 days 2 মাস থেকে যায়। হ্যালো, দোকানটা এসেছি, সেখানে পেটস হচ্ছে। Ruby, nice. Ruby, come. Hi, Come here. Ruby, get up. Get up, Ruby. Ruby, come. Don't jump on here. আমরা আবার খেতে যাচ্ছি এখন, কারণ আমাদের খিদে পেয়ে গেছে। আমরা অলরেডি লাঞ্চ করে এসেছি। ওটা ব্রেকফাস্ট, তাহলে ব্রেকফাস্টে কি ছিল? যাই হোক, আমরা আবার খেতে যাচ্ছি। আমরা এই রেস্টুরেন্টে আসলাম এখন খেতে। কি নাম? ভেজ রেসিপি শেজ পেপে। দেখো যেটা বলছিলাম, সব রুপিস লেখা, তো আমরা ভাবছিলাম সব রুপিস, ইন্ডিয়ান রুপিস। সবাই সেম স্টেপ নাচছে কি করে? গুড মর্নিং, সানরাইজ হচ্ছে আর আমরা এদিকে এখন বাড়ি যাচ্ছি। ব্যাগ নিয়ে রেডি, সব নিয়েছো তো? ইয়েস। ওয়াও, কি সুন্দর ভাই, দেখ সানরাইজটা সুন্দর লাগছে না? আমরা রোজ সকালে এখানেই ব্রেকফাস্ট করতাম। আজকেও আমাদের ব্রেকফাস্ট আছে অ্যাকচুয়ালি, বাট যেহেতু আমরা আর্লি মর্নিং বেরোচ্ছি তাই ব্রেকফাস্ট করতে পারবো না। কিলোমিটার এখনো বাকি,
টাইম দেখাচ্ছে only 26 minutes। মানে ব্যাঙ্গালোর বা ইন্ডিয়ার যে কোনো জায়গাটা মানে খুবই ডিফিকাল্ট ইম্যাজিন করা। কলকাতা ব্যাঙ্গালোর আমার তো মনে হয় এরকম কোনো জায়গা আছে যেখানে কিলোমিটার বেশি টাইম কম। অফিস যাব 13 মিনিটে, 13 কিলোমিটার 13 minutes 10 minutes। রাস্তা এত ফাঁকা, লোক এতই কম যে 30 কিলোমিটার কোনো ব্যাপারই না। আমরা রেগুলারলি ট্রাভেল করেছি 50 কিলোমিটার 1 hour 45 মিনিটস এরকম করেছি, কোনো ব্যাপারই না। মানে তো এক্ষুনি পৌঁছে যাবো, মানে এসে গেছি। 50 কিলোমিটার ভাবো, এতই কাছে। কারণ বাড়ি থেকে ভেবে এসেছিলাম আমার ভাবছিলাম 50 কিলোমিটার অত দূর যাবো না, কাছাকাছি ঘুরবো। এক্ষুনি এত খটখটে রোদ থেকে আসছিলাম, এতটাই রোদ ছিল যে আমরা তাকাতে পারছি না। হঠাৎ করে এখানে গাছ অব্দি মেঘ চলে এসছে, না ফগ না কি, আমরা নিজেরাই কনফিউজ। আর যাবার দিনও আমাদের সময় এখানে মারাত্মক বৃষ্টি পড়ছিল, আর ওইদিকে কি আমরা দেখছিলাম সাইডে রোদ, বাট এটাও বিচ সাইড, মানে দিস ইজ সাউথের বিচ সাইড। সে তো আইল্যান্ড, তো চারিদিকেই জল, বাট বুঝতে পারছি না এইখানটায় কেন এরকম। দেখবে একটা বর্ষা বৃষ্টি বৃষ্টি মুড অফ। পৌঁছে গেছি এয়ারপোর্ট। আদি গাড়ি সাবমিট করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা লাগবে, ওটা নাও। হ্যাঁ নিয়ে নেবো, তুমি নাও না। এটা নেবো না, এটা অরিজিনাল ভাই। অরিজিনাল নকলিও বিক্রি হয় ভাই। কি সুন্দর দেখতে। এটা নাকি ও রেখে চলে যাবে। এটা আমাকে গেছিলাম ফরেস্টে ঘুরতে, ওরা দিয়েছে। আমাদের এখন অনেক হাতের সময়, এয়ারপোর্ট অনেক জলদি পৌঁছে গেছি। আদি ব্রেকফাস্ট কিনছে এখান থেকে, আর আমরা এখান থেকে শপিং করেছি অনেক কিছু, চকলেটস, ড্রিঙ্কস এন্ড অল এয়ারপোর্ট থেকে। Tell me, how was your experience? It was very nice. The place was very good. And anything specific about Mauritius you want to say? People are good, not like Bangkok and Thailand. People are nice, but they give more preference to foreigners more than Because they have more money? ऐसा बोलता है। So if you are traveling and if the flight time is more than 2 hours or 3 hours, then please don't go for Indigo. So we regret taking Indigo this time. The reason we took Indigo is because it was direct flight from India to Mauritius. That was the only reason. And also it was a bit less expensive compared to the other flights, and also the time. For that reason we took Indigo, but I regret taking Indigo. Don't take Indigo for anywhere. This will be my last flight. Domestic is fine because it won't take much any time. Flight which is not domestic, international also, any flight which is 2 to 3 hours is good. More than that in Indigo it's not possible to sit. Indigo is not good. My seat was not even moving backside, which is a very normal thing we can expect. Correct. In a 6 hours flight, 6 or 6.5. 6.5 hours flight. Indigo নতুন স্টার্ট করেছে ডিরেক্ট ফ্লাইটস টু ফ্রম ব্যাঙ্গালোর টু মরিশিয়াস। আর কোনো ডিরেক্ট ফ্লাইটস ছিল না, বাকি সব 12, 15, 16 আওয়ার্স এরকম করে লে ওভার্স ছিল। তাই জন্য উই ওয়েন্ট ফর ইন্ডিগো, বিকজ আমাদের হাতে টাইম কম ছিল, দ্যাট ইজ দ্য রিজন। বাট হয়তো ডিরেক্ট ফ্লাইট আছে, উই ডোন্ট নো, মেবি ডিরেক্ট ফ্লাইট আছে, উই ডোন্ট নো। বাট আমরা আমাদের হ্যাঁ দেখাচ্ছিল না। And moreover, price-টাও কম ছিল। প্রাইসটা তো অবভিয়াসলি কম, ইন্ডিগো হলে কমই হবে। But experience, I am ready to give more money if Indigo was not good. Cheap. Wow, cheap.